অন্যের জীবন কন্ট্রোল করার রিমোটটা রাইয়ের কাছে সবসময় থাকবে, সেটা যদি রাই ভেবে থাকে তাহলে সেটা ওর ভুল। বুঝিয়ে দিল অনির্বাণ রাইকে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাইকে অনির্বাণ কেবিনে ডেকে বলতে থাকে, আচ্ছা রাই, আপনি আপনার পরিবারের কাছে ঠিক আমাকে নিয়ে কী বলেছেন বলুন তো, আর আপনি আমার কাছে আজকে ক্লিয়ারলি বলুন তো, আমি শুনতে চাই। তখন রাই বলতে থাকে, স্যার আমি আমার পরিবারের কাছে আপনাকে নিয়ে কী বলবো, আমি কিছুই বুঝতে পারছি না। ওদিকে অনির্বাণ বলতে থাকে যে আমি যদি এখন বলি যে আপনি আপনার পরিবারের কাছে আমার আর আপনার সম্পর্কটাকে এমনভাবে তৈরি করেছেন যাতে তারা ভুল বুঝতে থাকে যে আমি হয়তোবা আপনার প্রতি একটু আকৃষ্ট হয়ে গেছি বা আমার কোনো একটা উইকনেস আছে আপনার প্রতি, সেটাই তো আপনি বলতে চেয়েছেন আপনার পরিবারের কাছে, তাই না? তখন রায় বলতে থাকে, স্যার আমি এই কথাটা বলেছি, আপনার কাছে কোনো প্রমাণ আছে? তখন অনির্বাণ বলতে থাকে, আলবাদ আছে, আমি যেখান থেকেই শুনি না কেন সেই মানুষটার নাম আমি আপনাকে বলবো না, কিন্তু তার সত্ত্বেও আপনি যে কাজটা করেছেন সেটা কিন্তু অত্যন্ত অন্যায়। কারণ আমি কোনোদিনও আপনাকে অন্য নজরে দেখিনি, আমি সেটা আপনাকে ক্লিয়ারলি বলেছি। আমি একবার আপনাকে হাতে পায়ে ধরে অফিসে এনেছি বিধায় আপনি এই সম্পর্কটাকে অন্যদিকে মোড় নেবেন সেটা আমি কোনোদিনও কল্পনাও করতে পারিনি। ওদিকে রাই বলতে থাকে যে স্যার আপনি যদি শুধু শুধু অযথাই আমার দিকে এরকম করে মিথ্যা অপবাদ ছুড়ে মারেন তাহলে কিন্তু আমিও মুখ বুঝে সব কিছু সহ্য করবো না। কারণ আপনি অযথা কোনো কিছু না জেনে শুনে যদি এরকম করেই আমার দিকে একের পর এক মিথ্যা অপবাদ দিতেই থাকেন, আমি যদি সব কিছু মুখ বুঝে সহ্য করি তাহলে হয়তো আপনি এই ভুল ধারণাটা পোষণ করে নেবেন যে আমি হয়তোবা এই কথাগুলো সত্যি আমার পরিবারের কাছে বলেছি। আমি এরকম কোনো কথাই আমার পরিবারের কাছে বলিনি। ওদিকে অনির্বাণ বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, এই কথাটা বাতিল দিলাম। আপনি যদি নিজে থেকে এটা ভেবে থাকেন যে আপনি অন্যের জীবনটাকে কন্ট্রোল করবেন আর সবাই সব কিছু মুখ বুঝে মেনে নেবে, তাহলে সেটা কিন্তু হওয়ার না। কারণ আপনি একই জিনিসটা সূর্যের সাথেও করেছেন আর সেই একইভাবে আপনি আমার জীবনটাকে কন্ট্রোল করার চেষ্টা করছেন। তাই তো আসলে আপনার যে এতগুলো রূপ আছে আমি সেটা হয়তো বা কোনোদিনও জানতেও পারতাম না যদি না আমাকে, তখন এটা বলতে না বলতে রায় বলতে থাকে, যদি না আমাকে আপনাকে কে বলেছে এইসব কথা আমার সম্পর্কে বলুন তো স্যার। আপনাকে আজকে বলতেই হবে, কারণ আপনি নিতান্তই আমার বিষয়ে এত কিছুই যখন জেনে গিয়েছেন, আপনি নিজেই দাবি করছেন, তাহলে হয়তো বা কেউ না কেউ তো অবশ্যই আমার বিষয়ে আপনাকে ইনফরমেশনগুলো দিয়েছে, তাই না? আচ্ছা স্যার, আমি যদি খুব ভুল না হয়ে থাকি নিশ্চয়ই আপনাকে নীলু এসব কথা বলেছে। স্যার আপনি কী করে নীলুর মতন একটা জঘন্য চরিত্রের মেয়ের উপর বিশ্বাস করে বসলেন বলুন তো? আপনি তো জানেন যে নীলু কতটা পরিমাণে মিথ্যেবাদী। ও সূর্যকে ঠিক কী কী মিথ্যে বলে ওকে ভোলানোর চেষ্টা করেছে। তখন অনির্বাণ বলতে থাকে যে এই একই অপবাদটা যদি আমি আপনার ঘাড়ে দিই, সূর্যকে তো মিথ্যা কথা বলে বিয়ের পিঁড়িতে নীলুকে বসিয়ে দিয়েছেন আপনিও, তাহলে আপনিও তো আরেক মিথ্যেবাদী। আপনাদের গোটা পরিবারটাই তো এরকম ফ্রড। তাহলে আপনি আবার আপনার বোনকে কেন মিথ্যাবাদী বলছেন বলুন তো? আমি আপনার বোনের মুখ থেকেই শুনেছি, হ্যাঁ এটা সত্য কথা, নীলু আজকে আমাকে ফোন করেছিল আর ওর মুখ থেকে আমি সব কিছু শুনেছি যে আপনি নাকি আপনার পরিবারের কাছে এমন একটা ঢং দেখিয়েছেন যে আমি নাকি আপনাকে পছন্দ করি বা আমাদের মধ্যে একটা রিলেশন আছে, আর তার জন্যই নীলু আমাকে ফোন করে আগে থেকে সাবধান করার জন্যই আমাকে সব কথা বলেছে। ওদিকে রাই মুচকি আর স্মৃতি বলতে থাকে, তাহলে বেশ তো স্যার, আপনার যখন নীলুর কথায় সবসময় সব কিছু বিশ্বাস হয়েই গিয়েছে তাহলে আপনি আমাকে প্রশ্ন করছেন কেন বলুন তো? আমি তো এটাই ভেবে পাচ্ছি না, আপনি যখন আমার বিষয়ে সব কিছু জেনেই গিয়েছেন, এতটাই আপনার আমার ব্যাপারে সব কিছু ক্লিয়ারলি জানা হয়ে গেছে, তার সত্ত্বেও আপনি আমাকে এই অফিসে কেন রেখেছেন আমি সেটাই বুঝতে পারছি না। ওদিকে অনির্বাণ বলতে থাকে, আসলে আপনাকে এই অফিসে রাখার আমার কোনোরকম কোনো ইচ্ছা নেই, আর এতদিন যাও আপনাকে রেখেছি সেটাও আমার এখন মনে হচ্ছে যে আমি হয়তো বা ভুল করেছি আপনাকে এই অফিসে আবার ব্যাক করে এনে। কারণ আমার এই অফিসে আমি এইরকম এমপ্লয়ীদের কোনো মতে রাখতে চাই না যারা কিনা আমার ইমেজটাকে খারাপ করার জন্য উঠে পড়ে লাগে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।